জয় মা তারা। শিবাইচণ্ডী থেকে কল্পনা রায় তুমি জানতে চেয়েছো যে মৃত্যুর পর আত্মার কি হয়। বলি, গৌড়পুরাণ অনুযায়ী শ্রী ভগবান বিষ্ণুর মুখর শ্রী বাণী যেটা বলেছেন, জন্মের ও মৃত্যু এটা কালচক্রে বাঁধা, এটা কারো হাতে নেই। মৃত্যু আত্মার কিন্তু হয় না। আত্মা শুধুমাত্র তার নিজের শরীরটা ত্যাগ করে। আমরা যেমন পুরনো জামা কাপড়, ছেঁড়া জামা কাপড় ফেলে দিই, তেমনি আত্মা কিন্তু পুরনো জামা কাপড় ফেলে দেয়। ওদের পুরনো জামা কাপড় বলতে কি বোঝায়? ওদের পুরনো জামা কাপড় বলতে এই শরীরটা, জড়জীর্ণ শরীরটা। এই শরীরটা তৈরি হয়েছে পঞ্চভূত নিয়ে। তাই এ যখন জরাজীর্ণ হয়ে যায়, তখন আত্মা কিন্তু এটাকে বাদ দিয়ে দেয়, দিয়ে নতুন এক শরীরের, নতুন এক আলোর জগতে উদ্দেশ্যে রওনা হয়। সবারই এক একটা উদ্দেশ্য থাকে এই পৃথিবীতে আসার। সবারই এক একটা কাজ থাকে। সেই কাজ মিটে গেলে, এটা আগে পূর্বে নির্ধারিত হয়ে থাকে যে তুমি এই কাজের মধ্যে এই কাজ করবে, এই কাজের মধ্যে ওই কাজ করবে। তোমার সেই কাজ সম্পূর্ণ হলে তখন কিন্তু তুমি নিজের শরীর ত্যাগ করছো, তার আগে নয়। এবার কেউ তার কর্ম আগে করে চলে যায়, কেউ দেরি হয়। এইবার পাপ পুণ্যর বিষয়ে যেটা রয়েছে, সেইটা আমি একটা পরের ভিডিওয় তোমায় জানিয়ে দেবো। মানুষ যখন, প্রিয় মানুষ চলে যায়, তখন আমরা খুব শোক প্রকাশ করি, একটা কষ্ট হয় যে চলে গেল। মৃত্যুর আসল সত্যটা যদি জানতে পারি, তাহলে কিন্তু আমরা কেউ কান্নাকাটি করব না। হ্যাঁ, কষ্ট হয়, মায়া হয় যে এতদিন রইল, চলে গেল। মৃত্যুর আসল যদি ঘটনাটা জানতে পারি আমরা কেউ, তাহলে কিন্তু আমরা কেউ শোক প্রকাশ করব না। আর একটা কথা, আমরা কদিন মনে রাখি? আমরা খুব জোর মনে রাখি তার কাজ পর্যন্ত, তাই তো? তারপর কিন্তু আস্তে আস্তে কালী বলে ভুলে যাই। আমাদের ঘরে যদি না ভোলানো হতো, সেই মায়ায় যদি আমরা পড়ে থাকতাম, তাহলে কিন্তু আমরা পাগল হয়ে যেতাম। তাই আমাদের মনোনিবেশটা অন্যদিকে ঘোরানো হয়। তুমি বা আমরা, মানুষ চলে গেলে কান্নাকাটি করি, খুব দুঃখ হয়। আসল সত্য হলো, সে তার কর্ম করে চলে গেছে, আর এবার তার নতুন পথে যাত্রার পালা, আবার নতুনভাবে শিক্ষণীয় জায়গা। এই পৃথিবীটা হচ্ছে আত্মার কাছে স্কুল। আমরা ভাবি মৃত্যু হচ্ছে আমাদের শত্রু, কিন্তু না, মৃত্যু আমাদের মুক্তির পথ। আত্মার কাছে বন্ধু। আর একটা বিষয়, আমরা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কেউ মানুষ মারা ফারা গেলে আমরা খুব কষ্ট পাই,
কিন্তু কষ্ট না পেয়ে আমরা যদি প্রার্থনা করি যে তুমি যেখানেই থাকো ভালো থেকো, আলোর জগতে সুখে থেকো, এটাই সত্য। তারপর তুমি জানতে চেয়েছো আজকে সময় খুব অভাব, তাই আমি ছোট্ট করে বললাম। পরে একদিন মন্দিরে এসো, তোমায় বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো। জয় মাতারা, ভালো থেকো, সুস্থ থেকো।